আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে দাওয়াত তাবলীগের কাজের ভিতরে আমাদের সময় দেওয়া হয় না। আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে হক্কানি পীরের দরবারে গিয়ে, হক্কানি আলেম ওলামাদের দরবারে গিয়ে বসার কোনো সুযোগ হয় না। আমার আপনার ঈমানটা দুর্বল হওয়ার কারণে শীতের রজনীতে লেপের ভিতর থেকে টিউবওয়েল পারে নিয়ে ওযুটা করে আল্লাহর ঘরের ভিতরে নিতে পারে না। আমার বাবারা, যে ঈমান ঘর থেকে বের করে আল্লাহর ঘরে আপনাকে নিতে পারলো না, সেই ঈমান আপনাকে কবর, মিজান, পুলসিরাত পার করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। এটা কি সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন, অসম্ভব। এই সামান্য ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। ঈমান তো হতে হবে পাকাপোক্ত ঈমান। ঈমানটা হতে হবে পাকাপোক্ত ঈমান। কেমন ঈমান হতে হবে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বন্ধু হতে চাও? আল্লাযীনা আমানু, আমি আল্লাহর বন্ধু হতে চাও? এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আল্লাহ উন্নতরে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেমন ঈমান এনেছিল পূর্ববর্তী মানুষেরা, যেমন ঈমান ছিল সাহাবা আজমাইনের, যেমন ঈমান ছিল হযরতে খাব্বাবের, যেমন ঈমান ছিল হযরত আলীর, যেমন ঈমান ছিল হযরত ওসমানের, যেমন ঈমান ছিল ফেরাউনের একজন দাসী, একজন ফেরাউনের দাসী, ফেরাউনের দাসীর ঈমান কত পাওয়ারফুল তার ঈমান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফেরাউনের একজন দাসী ছিল, দাসী, তার ঈমানের পরীক্ষা কেমন হয়েছে আর পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হয়েছে। ফেরাউন যখন জানতে পারলো এই দাসী ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ফেরাউন বলতেছিল, দাসী ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলে চড়ানো হবে, তুমি ঈমান ছেড়ে দাও, সুযোগ আছে। ফেরাউনের এই দাসী ডেকে বলতেছিল, ফেরাউন, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। সারা দুনিয়ার সব কিছু আমার আপনার খেদমত করবে, আমার আপনার গোলামি করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিকে বানাইছেন তার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু পাঠিয়েছেন, যেই জিনিস আপনি দেখেন আর না দেখেন, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন সব কিছুই মানুষের গোলামি করবে, মানুষের গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার গোলামি করার জন্য। আল্লাহর গোলাম হওয়াটা বড় কঠিন না সহজ? হ্যাঁ, খাঁটি গোলাম হওয়ার জন্য মেহনত আছে না নাই? আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য মেহনত আছে না নাই? আল্লাহর বন্ধু হয়ে কারা কারা কবরে যেতে চায়? আল্লাহু আকবার বলে হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, হাত নামেন। আল্লাহর বন্ধু হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব, এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, বলে আমিন। এই পৃথিবীতে প্রত্যেকেই চায়, প্রত্যেকটা মানুষ চায়, সে যার আন্ডারে চাকরি করে, যেখানে সে থাকে, প্রত্যেকটা মানুষই চায়, কেউ যদি ড্রাইভার হয় সে চায় তার উপরে যেন মালিক খুশি হয়, মালিক যেন তার সঙ্গে বন্ধুর আচরণ হয়ে করতে পারে, বন্ধু সুলভ আচরণ সে চায়। সে চায় যে মালিক যেন আমাকে খুব প্রিয় করে নেয়। চাই কি চায় না? গার্মেন্টস শ্রমিক যারা আছে, গার্মেন্টসের ভিতরে যারা চাকরি করে, এরা চায় যে পিএম, সুপারভাইজার, ফ্লোরম্যান, এরকম ভাবে এমনকি জিএম স্যার পর্যন্ত যেন তার সুখ্যাতি ছড়াই যায়, সেজন্য মালিকের প্রিয় হতে পারে, এটা তার মনের বাসনা। এরকম ভাবে কোন নেতার পিছনে যদি কেউ ঘুরে, সে চায় যে আমি যেন এই নেতার খুব প্রিয় হতে পারি। চাই কি চায় না? তো যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর গোলাম দাবি করে, তাদের উচিত এই চিন্তা নেয়া যে আমি যেন আমার আল্লাহর খাঁটি গোলাম হয়ে, খাঁটি বন্ধু হয়ে যেন কবর যেতে পারি। চাই কি চাই না? সকলেই চায়। এখন এই চাই যে আল্লাহ তাআলার গোলাম হওয়া যাবে কিভাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে কিভাবে। দুনিয়াতে যদি কেউ একজন ট্রাকের ড্রাইভারের সাথে আত্মীয়তা করতে চায়, রিক্সাওয়ালা ট্রাকের ড্রাইভারের
সঙ্গে বা ট্রাকের মালিকের সাথে আত্মীয়তা করতে গেলে বাধা আছে না নাই? এরকম ভাবে একজন মাইক্রোওয়ালা সেরকম ভাবে মার্সিডিজ বেঞ্জের আপনার বড় দামি গাড়ির মালিক যে, তার সাথে যদি আত্মীয়তা করতে চায়, সে বলবে যে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না, কারণ তোমার সঙ্গে আমার কোনো মিল নাই। রিক্সা চালক মাইক্রোওয়ালার সঙ্গে তার আত্মীয়তা করতে গেলে বাধা হয় কি হয় না? বলে যে আমি হলো মাইক্রোওয়ালা, তুমি হলো ভ্যান গাড়ি ঠেলাওয়াল গাড়িওয়ালা, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব চলে না। তো এরকম ভাবে দুনিয়ার ভিতরে যার সাথে যে বন্ধুত্ব করতে চায়, দেখা গেছে যে তার সমসাময়িক যদি না হয়, তার মতো যদি না হয়, তার স্থান যেই পর্যায়ের, তার স্ট্যাটাসের সাথে যদি না মেলে, সে বন্ধুত্ব করতে চায় না, আত্মীয়তা করতে চায় না। এটাই বাস্তব, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কঠিন কোনো শর্ত দেয় নাই যে আমার বন্ধু হওয়ার জন্য তোমাদের এই করতে হবে। মিল ফ্যাক্টরির মালিকের সঙ্গে আত্মীয়তা করতে গেলে মিল ফ্যাক্টরির মালিক হওয়া শর্ত, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিকের সঙ্গে, কোটিপতির সঙ্গে আত্মীয়তা করতে গেলে কোটিপতি হওয়া শর্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা কত দয়াময়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন কোনো শর্ত দেন নাই, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে যে দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, যে যেই শ্রেণীর হও, যে যেই বর্ণের হও, যে যেই চেহারাওয়ালার হও, যে যেই ধরনের হও, যে যেই শ্রেণীর, বলতে এক কথায় নিম্ন শ্রেণী থেকে শুরু করে উপর শ্রেণীর যে যেই ধরনের হও না কেন, সকলেই আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন মোটে দুইটা। কয়টা বাবা? কথা বুঝতেছেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা শর্ত। আপনি বলবেন যে হুজুর রিক্সা চালক আল্লাহর বন্ধু হতে পারবে? হ্যাঁ পারবে। ভ্যান চালক? হ্যাঁ পারবে, সবাই পারবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য বিষয়টি এমন না যে একজন যদি মুফতি মুহাদ্দিস না হয় সে কোন রকম আল্লাহর বন্ধু হইতে পারবে না, বিষয়টি এমন না, এমন কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধু হতে চাও? আমার বন্ধু হলে লাভ কি, আমার বন্ধু হলে উপকারিতা কি? শোনো, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, স্মরণ রাখো, মনে রাখো, জেনে রাখো, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যাদের বন্ধু হয়ে যাব, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ রাখো, যারা আমার বন্ধু হবে, স্মরণ রাখো দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর বন্ধু হতে পারবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, দুনিয়ার জগতে নাই, কবরের জগতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চাই কি চাই না? সকলে আল্লাহর বন্ধু হতে চায়। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কারো বন্ধু হতে চায়, কারো বন্ধু হওয়ার জন্য বিভিন্ন পদের শর্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কোনো শর্ত দেয় নাই। দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি আর একটা মানুষের বন্ধু হয়ে যায়, বা একটা মানুষ যদি একটা মানুষের বিশ্বস্ত হয়ে যায়, যেমন মনে করেন যারা একটা সময় আওয়ামী লীগ করেছে, 15 বছর 16-17 বছর মেহনত করে একজনের পিছনে ঘোরাঘুরি করেছে, আজকে ক্ষমতা না থাকার কারণে ওই মানুষটার প্রিয় হয়েছে। এই প্রিয় হওয়ার কারণে দুনিয়ার ভিতরে এখন তার জন্য ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিরোধী দলের যেই শ্রেণীর মানুষেরা, যেই বর্ণের মানুষেরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করেছে, আজকে ক্ষমতা না থাকার কারণে তাদের জীবনের উপরে বিভিন্ন পদের পেরেশানি, বিভিন্ন পদের মামলা মোকদ্দমা, বিভিন্ন পদের হামলার ভয় আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত দুইটা। আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কোনো সময় তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু হতে পারবে, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর বন্ধু হতে চাও, শোনো, রিকশা চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও, সুযোগ আছে। ভ্যান চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও, সুযোগ আছে।
এরকম ভাবে মাইক্রোর ড্রাইভার, এরকম ভাবে বাসের ড্রাইভার, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহর বন্ধু হতে চাই, সুযোগ আছে। একজন কালো চেহারাওয়ালা মানুষ যদি চায় আল্লাহর বন্ধু হবে, সুযোগ আছে। একজন কোটিপতি চাই যদি আল্লাহর বন্ধু হতে, হ্যাঁ সুযোগ আছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। একেবারে নিচু বংশের একটা মানুষ যদি চায় আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ রেখেছেন। দুনিয়ার ভিতরে মানুষের বন্ধু হওয়ার জন্য শর্ত, কঠিন শর্ত, বিভিন্ন পদের ঝামেলা থাকে, হওয়ার পরেও আবার ক্ষমতা না থাকলে ঝামেলা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর বন্ধু হলে তোমার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতের কোনো টেনশন নাই। দুনিয়া আখিরাতের বাদশা তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা। আমি আল্লাহর বন্ধু যারা হতে চাও, রিক্সা চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও, ভ্যান চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও, মাঠে ঘাটে কৃষক শ্রমিক যারা তোমরা দুনিয়ার ভিতরে বিভিন্ন নিম্ন শ্রেণীর পেশার ভিতরে নিয়ে যেতে আসো, তারাও যদি চাও আল্লাহর বন্ধু হতে, সুযোগ আছে। আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত দিয়েছেন ঈমান আনতে হবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমানের বাক্য কি? ঈমানের বাক্য হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয়, দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, একচ্ছত্র মালিক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। এই কিনার ইখলাসের সাথে, এই কিনার ইখলাসের সাথে কোনো মানুষ যদি এই কালিমাকে পড়ে নেয়, একটা বার যদি কেউ এই কালিমাকে পড়ে নেয়, নবী রহমত বলেন 80 বছর যাবত একটা মানুষ কাফের অবস্থায় জীবন যাপন করেছে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে যদি এই বাক্যকে একবার পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষটা দুনিয়ার ভিতরে পাপাচারের কারণে, এই মানুষটা দুনিয়ার ভিতরে পাপাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি কবরের ভিতরে শাস্তি দেয়, কবরের ভিতরে যদি তাকে আযাবের ভিতরেও গ্রেফতার করে, একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমাওয়ালা মানুষটাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকানা দিয়ে দিবে। ঈমানের এত দাম, ঈমানের বাক্য আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের বাক্য বললাম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই ঈমানের বাক্য যে পড়ে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিকানা দিয়ে দিবে। এক যারা পরিমাণ ঈমানের দাম কত রে বাবা? এক যারা পরিমাণ ঈমানের দাম কত? এক যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে চলে যায়, এক যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে চলে যায়, সে যদি জাহান্নামের ভিতরেও কিছুদিন জ্বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও একটা সময় জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার ভিতরে চলার কারণে ঈমানওয়ালা ব্যক্তি দুনিয়ার ভিতরে যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন কিয়ামত সংগঠিত করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে ঈমানের মূল্য আমরা আজকে বুঝতেছি না। দুনিয়ার ভিতরে টাকার মর্যাদা মানুষ বোঝে, দুনিয়ার ভিতরে দামি জিনিস যেটা বাহ্যিকভাবে দেখা যায় এটার দাম বোঝে, কিন্তু ঈমানের দাম কত এটার দাম বোঝে না। দুনিয়ার ভিতরে টাকা পয়সা, হীরা জহরত, মানি মুক্তার দাম মানুষের বুঝে আসে, কিন্তু ঈমানের দাম কত এটা অনেকেরই বুঝে আসে না। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা, ঈমানওয়ালা মানুষ যারা, তারাই বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কালিমাওয়ালা মানুষের দাম কত? একজন কালিমাওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আজকে তো বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন কথার ছলে বিভিন্ন ভাবে ঈমানটাকে নষ্ট করে দেয়।
ইমানটা আমার আপনার পাকাপোক্ত ইমান হতে হবে। ইমানটা বিভিন্ন সময় দেখা যায়, ভোটের সময় আসলে পারে, নির্বাচনের সময় আসলে পারে 500 টাকা 1000 টাকা 100 টাকার লোভে মানুষ এরকম ভাবে ইমানকে বিক্রি করে দেয়। বলেন তো এমন মানুষ দুনিয়ার ভিতরে আছে না নাই? অথচ ইমানের দাম কত! ইমানের বদলতে মানুষ কবর থেকে শুরু করে মিজান পুলসিরাত সবকিছু পার করে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে ইমানটার দাম কত? দুনিয়ার ভিতরে একটা লাইট একটা ফ্যান কিনতে গেলে টাকার প্রয়োজন হয়। এক ভরি যদি স্বর্ণ কেউ কিনতে যায় অনেক টাকার প্রয়োজন হয়ে যায়। এই দুনিয়ার ভিতরে মানুষ এই সমস্ত জিনিসের দাম বোঝে, কিন্তু ঈমানের দাম বোঝে না। ঈমানের দাম যখনই বুঝতে পারবে, যখন হায়াতটা শেষ হয়ে যাবে, নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, তখন ঈমানের দাম বুঝতে পারবে। দুনিয়ার ভিতরে আমার আপনার অবস্থাতে এমন, আমার আপনার ঈমানটা এতটাই দুর্বল, ঈমানটা দুর্বল হওয়ার কারণে মসজিদের ভিতরে বিভিন্ন সময় এলান হয়ে থাকে। মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আযান হয়। মসজিদের মিম্বার থেকে, মসজিদের মিনার থেকে আযান আসতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়ার ভিতরে মানুষ মনে করে এটা মুয়াজ্জিনের ডাক। না রে বাবা, না না না, এটা কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ডাক, কিন্তু এটাকে মুয়াজ্জিন নকল করে 5 ওয়াক্ত নামাজে এলান দিতেছে। ঈমানের পাওয়ারফুল থাকার কারণে মানুষ মসজিদের আযান শুনে সঙ্গে সঙ্গে জামাতে শরীক হয়ে যায়, নামাজ পড়তে পারে। মাহফিলের এলান হয়েছে, বিভিন্ন সময়ে পোস্টারিং হয়েছে। যাদের ঈমানের পাওয়ার একটু বেশি তারা সকাল সকালে মাহফিলের প্যান্ডেলে চলে আসছে, কিন্তু যাদের ঈমানটা দুর্বল তারা এখনো দূরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত হলো ঈমান। তবে এই ঈমানটা সাধারণ ঈমান হলে হবে না, এই ঈমানটা হতে হবে পাকাপোক্ত ঈমান। কেমন ঈমান? পাকাপোক্ত ঈমান হতে হবে। কেমন ঈমান থাকতে হবে? আল্লাহ বলেন, অন্যত্র বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেমন ঈমান এনেছিল পূর্ববর্তী মানুষেরা, যেমন ঈমান ছিল আম্বিয়া আলাইহিমুস সালামের। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেমন ঈমান ছিল সাহাবা আজমাইনের, যেমন ঈমান ছিল বিভিন্ন পদের দামি দামি মানুষের কথা আমরা শুনে থাকি, তাদের মতো দামি ঈমান আনতে হবে। সাহাবা আজমাইনের যেমন ঈমান ছিল তাদের মতো ঈমান আনতে হবে। ওলি আল্লাহ বুজুর্গদের যেমন ঈমান পূর্ববর্তী মানুষদের, তেমন ঈমান আনতে হবে। আমার আপনার ঈমানটা দুর্বল হওয়ার কারণে আমার আপনার ঈমানের উদাহরণটা এমন। আরে বাবা, আমার আপনার ঈমানের উদাহরণ এমন, একটা শিশির ভিতরে যদি একটু পানি থাকে, এই পানিটা দিয়ে যদি আপনি ওযু করেন, ওযু হবে নাকি? এই পানিটা দিয়ে কি হাত ধোয়া যায় নাকি? না, যায় না। এই পানিটা যদি আপনি পান করেন আপনার তৃষ্ণা মিটবে না। এই পানিটা দিয়ে যদি আপনি সাধারণ একটু চোখ ধুইতে যান, তারপরও সুন্দরভাবে চোখটাকে ভিজানো যায় না। আমার আপনার ঈমানের অবস্থা এমন, আমার আপনার ঈমান দুর্বল হওয়ার কারণে, আমার আপনার ঈমান দুর্বল হওয়ার কারণে, এই তো সামনে শীতের রজনী আসতেছে, ঈমানটা দুর্বল হওয়ার কারণে আরামের ঘুমকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে লেপের ভিতর থেকে, কম্বলের তলে থেকে আমাকে আপনাকে মসজিদে নিতে পারে না, আমাকে আপনাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসাইতে পারে না। দলা হুজুর কথা বললেন, আকরাম আলী সাহেব দামাত বারাকাতুহু কথা বললেন, কয়জন মানুষ শুনেছেন? আপনারা এই সাক্ষী আছেন। আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে দাওয়াত তাবলীগের কাজের ভিতরে আমাদের সময় দেওয়া হয় না। আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে হক্কানি পীরের দরবারে গিয়ে, হক্কানি আলেম ওলামাদের দরবারে গিয়ে বসার কোনো সুযোগ হয় না। আমার আপনার ঈমানটা দুর্বল হওয়ার কারণে শীতের রজনীতে লেপের ভিতর থেকে টিউবওয়েল পারে নিয়ে ওযুটা করি আল্লাহর ঘরের ভিতরে নিতে পারে না। আমার বাবারা, যে ঈমান ঘর থেকে বের করে আল্লাহর ঘরে আপনাকে নিতে পারলো না, সেই ঈমান আপনাকে কবর, মিজান, পুলসিরাত পার করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। এটা কি সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন, অসম্ভব। এই সামান্য ঈমান নিয়ে
আল্লাহর জান্নাতের আশা করা যায় না। ঈমান তো হতে হবে পাকাপোক্ত ঈমান, ঈমানটা হতে হবে পাকাপোক্ত ঈমান। কেমন ঈমান হতে হবে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাযীনা আমানু, আমি আল্লাহর বন্ধু হতে চাও, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আল্লাহ উন্নতরে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেমন ঈমান এনেছিল পূর্ববর্তী মানুষেরা, যেমন ঈমান ছিল সাহাবা আজমাইনের, যেমন ঈমান ছিল হযরতে খাব্বাবের, যেমন ঈমান ছিল হযরত আলীর, যেমন ঈমান ছিল হযরত ওসমানের, যেমন ঈমান ছিল ফেরাউনের একজন দাসী, একজন ফেরাউনের দাসী, ফেরাউনের দাসীর ঈমান কত পাওয়ারফুল তার ঈমান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফেরাউনের একজন দাসী ছিল, দাসী, তার ঈমানের পরীক্ষা কেমন হয়েছে আর পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হয়েছে। ফেরাউন যখন জানতে পারলো এই দাসী ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ফেরাউন বলতেছিল, দাসী ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলে চড়ানো হবে, তুমি ঈমান ছেড়ে দাও, সুযোগ আছে। ফেরাউনের এই দাসী ডেকে বলতেছিল, ফেরাউন, আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়বো না, কারণ তার ঈমান ছিল পাওয়ারফুল ঈমান, তার ঈমান ছিল দামি ঈমান। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই সমস্ত মানুষদের মতো। কেমন ঈমান ছিল রে বাবা? ফেরাউন যখন তাকে বলল, দাসীরে ঈমান যদি না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে, যেই কথা সেই কাজ। উত্তপ্ত তেলের ভিতরে টকবক তেলের কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো, বলতেছিল, আরে দাসী, এখন যদি তুমি ঈমানটাকে না ছেড়ে দাও তাহলে তোমাকে উত্তপ্ত তেলের ভিতরে তোমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দেওয়া হবে। কিতাবের ভিতরে রাখি তার 3টা সন্তান ছিল, কোন কিতাবে লেখে 7টা, কোন কিতাবে লেখে 11টা। 3টা সন্তানই আমরা ধরলাম। একটা সন্তানের বয়স ছিল মাত্র 7 মাস, এক কথায় দুধের সন্তান ছিল 3 মাস অথবা 7 মাসের সন্তান, কোলের ভিতরে ছিল, দুধ খাইতেছে শিশু সন্তান। ফেরাউন ডেকে বলতেছিল, দাসী, এই দাসী, যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমার এই কলিজার টুকরা সন্তানটাকে এই উত্তপ্ত টকবগে তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। ফেরাউনকে বলা হইতেছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর বন্ধু হতে পারবে, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে যাব তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এই মহিলাটাকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে তার হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেল। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট লাগে নাকি বাবা? এক আরবিয়ার মানুষ, নবীজি বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। উম্মতেরা শোনো শোনো, যারা আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি জমা করে দিবি। শুধু তাই নয়, তাই নয়, তার জিন্দেগি থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। বলেন তো, নবীর উপরে দুরূদ শরীফ বেশি পড়লে না লাভ না লস? যত বেশি পড়বেন তত লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আমি নবীর উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়েছে, কিয়ামতের ময়দানে তারা আমার বেশি থেকে বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মসজিদে আকসার দিকে যখন যাইতেছিলেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যাইতেছিলেন, তখন নাকের ভিতরে একটা সুঘ্রাণ পেল, সুন্দর সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস নবীজির নাকের ভিতরে আসলো।
নবীজি ডেকে বলতেছিল, ভাই জিবরাইল, নাকের ভিতরে সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর জান্নাতের সুবাতাস কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলো, পয়গম্বর, এই তো পাশে সেই দাসীর কবর, সেই দাসী আর তার সন্তানদের কবর, ওই কবর থেকেই জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। বলেন তো এটা কিসের বদলতে? ঈমানের বদলতে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। তবে ঈমানটা সাধারণ ঈমান হলে হবে না। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে ফেরাউনের দাসী, এরকম ভাবে তোমাদের ঈমান আনতে হবে। এরকম পাকাপোক্ত ঈমান নিয়ে তোমাদের চলতে হবে। পাকাপোক্ত ঈমান নিয়ে যদি তোমরা চলতে পারো, সাহাবা আজমাইন বিভিন্ন সময়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই জানি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ঈমান ছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফির মুশরিকরা যখন তাকে বন্দী করলো, বন্দী করার পরে তাকে খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছুই দেয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের দিক থেকে দুর্বল হয়ে গেলেন। তারপরও যখন তাকে বলা হলো, খাব্বাব, এই খাব্বাব, তুমি যদি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেয়া হবে। তুমি নবীর উপরে কালিমা পড়েছো, নবীর কালিমাকে গ্রহণ করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, এটা যদি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুর্বল মানুষ, 5 দিন 7 দিন যাবত তাকে বন্দী করে রেখেছে, খানা পানি কিছুই দেয় না। তারপরেও সিংহের মতো গর্জন দিয়ে বলে, এরে কাফিরের বাচ্চারা, আমার শরীর থেকে আমার জীবনটা বের হয়ে যাবে, আল্লাহর রাস্তায় এভাবে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমানটাকে বিসর্জন দিব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়দের মতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকের হাতে বন্দী, যখন তাকে এরকম ভাবে বিভিন্ন পদের কষ্ট পেরেশানি দিতেছিল, খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছুই দেয় না, এরকম ভাবে নির্যাতন করতে করতে একটা সময় 5-7 দিন পরে তাকে বলা হলো, ঘোষণা করা হলো, এর খাব্বাব, তোমাকে আজকে শহীদ করে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এই ঈমান অটল অবিচল থেকেই আল্লাহর প্রতি শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নাই। কাফের মুশরিকের বাচ্চারা ঘোষণা করে দিল, হো মুসলমানের সন্তানকে হত্যা করা হবে। সারা দেশের ভিতরে খবর দিয়ে দিল। এরকম ভাবে একটা মঞ্চ করা হলো। মঞ্চ করার পরে এরকম ভাবে তার মঞ্চের ভিতরে মাঝখানে একটা গাছকে দাঁড় করা হলো। গাছের সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেললো। ডান দিক থেকে পাটাকে ডান হাতের ভিতরে, ডান হাতের ভিতরে পেরেক মারে, বাম হাতের ভিতরে পেরেক মারে। এই অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল, খাব্বাব, এখনো সুযোগ আছে, তুমি যদি ঈমানটাকে ছেড়ে দাও, তোমাকে এখনই ছেড়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, কোশ্চেন কালেও সম্ভব না, এভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমানকে বিসর্জন দিব না। আল্লাহু আকবার। বলল, খাব্বাব, তোমাকে আর একটা অপশন দেই, তুমি এই মুহূর্তে যদি তুমি তোমার নবীকে একটা গালি দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে গালি দিয়ে যে জীবন আমি পাবো, এই জীবন আমি চাই না। আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন কুলাঙ্গারের বাচ্চারা আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মাধ্যমে গালি দেয়। সরকার থেকে শুরু করে বিভিন্ন পদের মানুষ এই জিনিসগুলা শুনতে থাকে, তারপরেও না শোনার বান ধরে। দুনিয়ার ভিতরে ছল চাতুরি করে, চিটারি বাটপারি করে নবীকে গালি দিলে, এটার বিচারটাকে তুমি ভ্যানিশ করে দিলে, বিচার করলে না, আদালতে কিবরিয়ায় আল্লাহ তাআলা সেই দিন তোমাকে ছাড় দিবে না। ঠিক কিনা বলে? বাবাকে গালি দিলে বাবার গালি দেওয়ার কারণে বিচার হয়, নেতা নেত্রীকে গালি দিলে, কটাক্ষ করলে বিচার হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্ন মাধ্যমে গালি দেয়, সরকার থেকে শুরু করে বিভিন্ন মানুষ এই বিষয়টাকে চুপ থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে ধরবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
এই নবীকে গালি দেওয়ার পরে যে জীবন আমি পাবো, এই জীবন আমার দরকার নাই, আমাকে শহীদ করে দাও, তারপরও আমি ঈমান ছাড়বো না। আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনবা এদের মতো যেমন ঈমান এনেছিল ফেরাউনের দাসী, যেমন ঈমান এনেছিল খাব্বাব, যেমন ঈমান ছিল খুবাইবের, যেমন ঈমান ছিল হযরত আলীর, যেমন ঈমান ছিল সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের, এমন ঈমান যদি তুমি আনতে পারো তাহলে এক নম্বর কাজ তোমার হয়ে গেল। এক নম্বর কাজ হলো আল্লাযীনা আমানু, এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বরে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, দুই নম্বর শর্ত শোনো, দুই নম্বর শর্ত হলো ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করবা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? জোরে বলেন, তাকওয়া মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন যে উবাই ইবনে কাব, তুমি বলো তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওগো ওমর, আপনি কখনো জীবনে চলার পথে এমন কি আপনার কোনো ঘটনা হয়েছে যে আপনি কোথাও যাইতেছিলেন, যাওয়ার পথে একটা প্রতিমধ্যে একটা বাগান পড়েছে, একটা বাগান পেঁচেছে, যেই বাগানের ভিতরের দিয়ে আপনার রাস্তা অতিক্রম করতে হবে, এই রাস্তা দিয়ে আপনি যাইতে হবে, এই যে রাস্তার ভিতরে দিয়ে আপনি এই রাস্তা দিয়ে আপনি যাবেন, কিন্তু এই রাস্তার ভিতরে যে যাওয়ার রাস্তাটা, এই জঙ্গলের ভিতরে যত গাছগাছালি আছে প্রত্যেকটা গাছগাছালি কাঁটা যুক্ত গাছ। বলেন তো আমিরুল মুমিনিন, কখনো আপনার এমন অবস্থা হয়েছে নাকি? বলে হ্যাঁ, এরকম অবস্থা আমারও হয়েছে। বলে আমিরুল মুমিনিন, আপনি জঙ্গলের ভিতরে কাঁটা যুক্ত গাছের ভিতরে দিয়ে আপনি কেমন করে আপনি পথটাকে অতিক্রম করেছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, উবাই ইবনে কাব শোনো, এই পথের ভিতর দিয়ে আমি এমন ভাবে অতিক্রম করেছি যেন আমার শরীরের ভিতরে গাছের কোনো কাঁচড় না লাগে, গাছের কোনো কাটার গায়ের কোনো খোঁচা আমার না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। দুনিয়ার ভিতরে চলতে গিয়ে, দুনিয়ার ভিতরে চলতে গিয়ে, বসবাস করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় কাটার খোঁচা খাওয়া লাগতে পারে, সেটার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। একটা সময় আপনাকে সুদের আচর গায়ে লাগতে যাবে, একটা সময় ঘুষের আচর আপনার শরীর লাগতে যাবে, এটার থেকে আপনাকে বাঁচতে হবে। একটা সময় এমন আসবে অন্যের ক্ষতি আপনি করতে পারবেন, অন্যের জমি দখল করার সুযোগ আসবে, কিন্তু আপনি এটার থেকে বেঁচে থাকবেন। তার কারণ আপনার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ তাআলাকে ভয় করা। সামান্য সময়ে আল্লাহ তাআলাকে ভয় করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। সামান্য সময়েও যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দ্বারায় তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন বনি ইসরাইলের জামানাতীতের জামানে একটা ঘটনা এমন, একজন মানুষ ছিল যার নাম কিফিল। এই কিফিলের কাছে একজন মহিলা আসলো। এই কিফিলের কাজ ছিল, এই কিফিলের অবস্থা ছিল, এই কিফিলের চরিত্র ছিল, কিফিলের চরিত্রটা এমন যেমন কোনো পাপাচার নাই সে করে নাই। এই কিফিলের অবস্থা বড়ই খারাপ ছিল, যত পদের আকাম কুকাম আছে সব কিছু করতো। এই কিফিলের কাছে একজন মহিলা এসে বলল, কিফিল আমাকে কিছু ধার দাও, কিছু টাকা আমাকে দাও। কিফিল বলল, না, আমি বিনা সুদের কারণে আমি মানুষকে টাকা দেই, সুদের ব্যবসা আমার, আমি মানুষকে সুদ ছাড়া টাকা দেই না, সুদের লাভ যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে টাকা দিব। মহিলাটা বলল, কিফিল, আমার যদি সুদের টাকা দেওয়ার তৌফিক থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে আমি কি তোমার কাছে টাকা চাইতাম? এর মধ্যেই কিফিল নজর করে দেখলো মহিলার চেহারাটা বড় সুন্দর, মহিলার চেহারাটা বড় সুন্দর। মহিলাকে প্রস্তাব দিয়ে দিল, মহিলা
আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু শর্ত হলো নির্ধারিত সময়ে আমার সঙ্গে তোমার জিনা করতে হবে বলে নাউজুবিল্লাহ। মহিলাটা প্রয়োজনের কাছে হেরে গেল। মহিলাটা আজকে তার ঈমানটা প্রয়োজনের কাছে দুর্বল হয়ে যাইতেছে। কারণ নবী রহমত বলেন, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয়, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা রাজি হয়ে গেল, ঠিক আছে দাও, টাকা দাও। মহিলা টাকা নিয়ে চলে গেল। বেশ কিছুদিন পরে নির্ধারিত সময় মতো যখন চলে আসলো, ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, অপকর্মের ভিতরে কিফিল লিপ্ত হবে এমন সময় খেয়াল করে দেখতেছিল মহিলাটা থরথর করে কাঁপতেছে, কান্না করতেছে। কিফিল ডেকে বলে, আরে মহিলা, আমি তো তোমাকে জোর করি নাই, তুমি স্বইচ্ছায় এই কাজের সুযোগ আমাকে করে দিয়েছ। মহিলা কান্না করে বলতেছিল, কিফিল, আমি আমার জীবনে কোনোদিন গুনার কোনো আচরণ লাগে নাই, আমার তো এখনো ভয় হইতেছে। আরে কিফিল, আমি তো এই কারণে কান্না করতেছি, এই রাতের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, জেনার আচর শরীরের ভিতরে যদি লেগে যায়, আর আজকের রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে কি বলে আমি দাঁড়াবো? আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো? এই গুনাহ অবস্থায় আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। হঠাৎ করে কিফিলের মনের ভিতরে আল্লাহ ভয় দিয়ে দিলেন। চিন্তা আসলো, কত সুন্দর একটা মহিলা, আল্লাহ তাআলাকে কত ভয় করে চলে, দরিদ্রতার জীবনে কোনোদিন গুনাহের স্পর্শ লাগে নাই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে, তারপরে আমি সুদের কারবার করি, জিনা করার চিন্তা ফিকির করি। এই মহিলাটাকে বলল, বোনে, তোমাকে আমি যেই টাকাগুলা দিয়েছিলাম, টাকাগুলা তোমাকে সদকা করে দিলাম, টাকা তোমাকে দিতে হবে না, যাও, আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার কাছে আমি ওয়াদা করতেছি, আজকের থেকে আর কোনো পাপাচারের কাজ করব না, গুনাহের কাজ করব না, তোমাকে আল্লাহর রাস্তে তোমাকে মুক্ত করে দিলাম। চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলায় ইন্তেকাল হয়ে গেল। সকাল বেলায় যখন ঘোষণা হয়ে গিয়েছে, চতুর্দিক থেকে মানুষ বলা বলি করতেছে, জালেম মারা গিয়েছে, ভালো হয়েছে, জালেম মারা গিয়েছে, বড় ভালো হয়েছে। সমাজের ভিতরে যদি কেউ আকাম কুকাম করে, তার যদি ইন্তেকাল হয়ে যায়, মানুষ খুশি হয় না, বেজারা হয়। চতুর্দিক থেকে বলা বলি করতেছে। ঘটনাক্রমে হঠাৎ করে কিছু মানুষ যেই যখন বলা বলি করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে কিফিলের দরজার ভিতরে লিখে দিয়েছেন, লেখা ভাসিয়ে উঠাইছেন, কদ গফরাল্লাহু লিল কিফিল, দুনিয়ার মানুষ তোমরা কিফিলকে গালি দিও না। কিফিল রাতের বেলায় তওবা করে নিয়েছে, আমি আল্লাহকে ভয় পেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে সামান্য সময়ের ভয়ের কারণে গুনাহ থেকে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, দুনিয়ার ভিতরে তুমি আমি আল্লাহর বন্ধু হতে চাও, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত কয়টা? এই জোরে বলেন, শর্ত কয়টা? এক নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো তোমরা ঈমান আনবা। দুই নম্বর শর্ত হলো কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে ঈমানওয়ালার যত কাজ হবে, প্রত্যেকটা কাজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাকে ভয় করে করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন যে, দুনিয়ার মানুষেরা রে, যে শ্রেণীর মানুষ, যে বর্ণের মানুষ, টাকাওয়ালা মানুষ, আমি আল্লাহর বন্ধু হতে চাও, সুযোগ আছে, সমস্যা নাই, তবে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত ঈমান আনবা। দুই নম্বর শর্ত কানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করে জীবনটাকে পরিচালনা করবা। তাকওয়ার দাম আছে না নাই? তাকওয়ার দাম বহুত বড় দাম। দুনিয়ার ভিতরে যেই মানুষটা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে চলার কারণে আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার ভিতরে যারা আমি রবকে ভয় করে চলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবি। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? এই যে ঈমান আনার পরে আপনি যত কাজ করবেন তাকওয়া অবলম্বন করে করবেন, বেচা
কিনা করবেন তাকওয়া অবলম্বন করে করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সব কিছুর ভিতরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হুনা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। কিছু মানুষদেরকে দেখা যায় নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু যখন কোনো কিছু বিক্রি করতে যায় উপরে ভালো দেয়, নিজে খাদ্যের ভিতরে ভেজাল দেয়, আছে না নাই? উপরে ভালো পেঁয়াজ দিলে নিচে খারাপ পেঁয়াজ দেয়, তার মানে তার ভিতরে আল্লাহর ভয় নাই। উপরে সুন্দর করে গম, ভালো গম দিয়েছে, নিচে খারাপ গম দিয়েছে। পাট বিক্রি করতে গেল, ভিতরে 30 কেজি 35 কেজি খারাপ পাট, উপরে সুন্দর পাট দিয়ে তাকে প্যাডিং প্যাকেট সুন্দর করে এমন ভাবে বাঁধে, এত সুন্দর করে শেপ দেয়, মনে হবে যে সব পাটি মনে হয় এরকম ভাবে প্রত্যেকটা ফসল বিক্রি করতে গেলে নিচে খারাপ দেয় উপরে ভালো দেয়। এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? তার মানে আল্লাহর ভয় তার ভিতরে নাই। আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখতেছে। মুসলমানের জন্য দুইটা জরুরি ফরজ। এক নম্বর ফরজ হচ্ছে সদা সর্বদাই আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। মুসলমানের জন্য জরুরি ফরজ তিনটা, তার ভিতরে এক নম্বর ফরজ হচ্ছে সদা সর্বদাই সব সময় আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই বিশ্বাস নিয়ে চলা। ও যুবক বন্ধু, রাতের বেলায় তুমি গুনাহ করতেছো, রাতের বেলায় কানের ভিতরে ইয়ারফোন লাগায় হেডফোন লাগায় তুমি গুনাহ করো, গান শুনতেছো, খারাপ জিনিস দেখতেছো। দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ শোনে না, কিন্তু যিনি দেখেন যিনি শোনেন তিনি কে? রাতের বেলায় যুবক বন্ধু, রাতের বেলায় খারাপ সিনেমা দেখতেছো। কিছু মহিলারা আছে স্বামী বিদেশে থাকার কারণে, দূর প্রবাসে থাকার কারণে, ঢাকায় থাকার কারণে, দূর দূরান্তে থাকার কারণে রাতের বেলায় মোবাইলে ডেটিং ফিটিং করে। তার মানে তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে এই সমস্ত কাজকর্ম আমাদের সমাজে হয় কি হয় না? আল্লাহকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। আম্মাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছিল, ও পয়গম্বর, যে কোনো সময় দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার কাছে আমার কয়েকটা দাবি, আপনার কাছে আমার কিছু দাবি, বলেন তো আপনি আমার দাবিগুলো রাখবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার কলিজার টুকরা স্ত্রী। নবীজি আম্মা জান খাদিজাকে কলিজার টুকরা স্ত্রী বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বিবি দান করেছেন, যতগুলো বিবাহের অনুমোদন আল্লাহ তাআলার তরফ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো তার স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীর মুখের একই কথা, স্বামী হিসাবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বামী হিসাবে তিনি একজন শ্রেষ্ঠ স্বামী, সুবহানাল্লাহ, পিতা হিসাবে তিনি একজন শ্রেষ্ঠ পিতা। আল্লাহর নবী বলে, যেই মহিলা এবং নারী পুরুষ স্বামী স্ত্রী যদি একে অপরকে যদি কলিজার টুকরা বলে, একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা যদি থাকে, একে অপরের ব্যাপারে যদি বলে আমার স্বামী ভালো, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী বলে স্বামী স্ত্রী উভয়ের প্রতি সন্তুষ্ট। এই একে অপর মহিলা যে একটা সন্তান, একটা আর একটার সঙ্গে যে সম্পর্ক, ভিতরে যে গভীর সম্পর্ক, এই সম্পর্ক ভালো থাকার কারণে, একে অপরের হক আদায় করার কারণে, সুন্দর ব্যবহার আচরণ করার কারণে যদি স্বামীর মুখ দিয়ে বের হয় আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী বলে এই মহিলার জন্য মৃত্যুর পরে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ। একটা মহিলাও যদি বলে আমার স্বামী ভালো, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্কটা, অনেকের সম্পর্কটা এমন বিলাই বলে বেজি আর কিসের মতো, সাপের মতো, সাপ আর বেজির মতো, আছে না নাই? জোরে বলেন। আপনাদের এই গ্রামে না থাকতে পারে, বিভিন্ন জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারেই খারাপ, খুব খারাপ, ঝগড়াঝাটি। একজন মহিলা বলতেছিল, হুজুর ফোন দিছে, কি ব্যাপার? অমুকের মা বলতেছে, হ্যাঁ বলেন।
যে আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু বাড়িতে এসে কুকুরের মতো আচরণ করে। কিসের মতো? তার মানে রাগ করে বুঝাইতেছিল, বলে যে শিয়ানা মেয়ে উপযুক্ত মেয়েকে খারাপ ভাষায় গালিগালাজ করে। এই ধরনের স্বামী, এই ধরনের দামান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না? মুসল্লির ভাব ধরে আবার বাড়িতে এসে স্বামী স্ত্রীকে তো গালাই গালায়, বাচ্চাদেরকে, যুবতী মেয়ে বড় হয়ে গেছে তাকে এরকম ভাবে গালিগালাজ করে। মুখের ভাষা সুন্দর করতে হবে, মুখের ভাষা সুন্দর করতে হবে। এই যে গালিগালাজ করলো, মানুষ বেনামাজি স্ত্রী, বেনামাজি স্বামী, এরা নামাজিদের থেকে কিছু শিখতে চায়, কিন্তু শিখা তো দূরের কথা, তার আচরণ দেখে বলে যে অমন নামাজ পড়াছে, না পড়াই ভালো। বলে কি বলে না? এই যে নামাজের পাশাপাশি ঈমানওয়ালার কাজ চরিত্রকে সুন্দর করা। আমাদের আকরাম আলী সাহেব হুজুরের একটা প্রবাদ আছে, ডায়েরিতে লেখা আছে যে ভালো আলেম হওয়ার চেয়ে ভালো একজন মানুষ হওয়া জরুরি। হুজুর কি বলেন? ভালো আলেম হওয়ার চেয়ে ভালো একজন মানুষ হওয়া জরুরি। আপনি যদি বলেন যে মনিরুজ্জামান আইবে একটা টাউট বাটপার, তাহলে আমার এই আলেমগিরির মুফতিগিরির কোনো দাম হইল? কিন্তু যদি বলেন যে হ্যাঁ ছেলেটা ভালো, অমুকের ছেলে খুব ভালো, এই ভালো হইতে হবে, ভালো হওয়া শর্ত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষটা তার চরিত্রকে সুন্দর করে নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষটা তার চরিত্রকে সুন্দর করে নিয়েছে, উত্তম চরিত্রের অধিকারী হয়েছে। উত্তম চরিত্রের অধিকারী মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদারি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষ হওয়া জরুরি আছে না নাই? ভালো মানুষ হওয়া জরুরি কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ওগো পয়গম্বর, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগতে পারে। আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার কিছু দাবি, ওগো পয়গম্বর, বলেন তো আপনি কি আমার এই দাবিগুলো রাখবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ খাদিজা, তুমি আমার কলিজার টুকরা, বিপদের দিনের সাথে ইসলামের জন্য বড় তুমি কষ্ট করেছ, বলো খাদিজা তুমি আমার কাছে কি চাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ওগো পয়গম্বর, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আপনার মাথার পাগড়ি, গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করবেন, কাফন পরাইবেন। তার কারণ কি খাদিজা? কেন তুমি এমন কথা বলো? কি কারণে এমন অনুরোধ করো? আম্মা জান খাদিজা ডেকে বলো, গো পয়গম্বর, কবরের ভিতরে যদি আমি আপনার জামা পাগড়ি পরে আমাকে যদি আপনি দাফন কাফন করেন, কবরের ভিতরে আমাকে আযাব দেয়া হবে না, কবরের ভিতরে আযাবের ফেরেশতা আমাকে ধরতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো তিনি জান্নাতি মানুষ কিনা? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মহিলাকে জান্নাতের সুসংবাদ দুনিয়ার ভিতরে দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও তারপরে নবীজিকে বলে, ওগো পয়গম্বর, আমার ইন্তেকালের পরে আপনার গায়ে জুব্বা দিয়ে আমাকে দাফন করবেন। বলে তোমার আর শর্ত? বলে দ্বিতীয় শর্ত হচ্ছে, ওগো নবী, আপনি আমাকে নিজের হাতে কবরের ভিতরে নামাইবেন। আপনি আমাকে নিজের হাতে কবরের ভিতরে নামাইবেন। কারণ কি? ওগো নবীজি, আপনি আমাকে নিজের হাতে কবরে নামাবেন। শুধু যে নামাবেন তা নয়, আপনি আমার কবরের ভিতরে একটু হাঁটাহাঁটি করবেন। নবীজি বলেন, রে খাদিজা, কেন এমন শর্ত তুমি দিচ্ছ? তার কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলো, গো পয়গম্বর, কবরের ভিতরটা বড় ভয়ঙ্কর, কবর সাপ বিশ্বর বড় ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই যেই দিন মানুষদেরকে উদ্দেশ্য করে কবর ডেকে বলে না, এই দুনিয়া মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি সাপ বিচ্ছের ঘর, আমা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব,
আমি মাটির ঘর, আমার ঘরের ভিতরে যদি আসতে চাও, ঈমান আর আমল ছাড়া যদি আসো, তাহলে তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে। ওগো পয়গম্বর, আমাকে আপনি নিজের হাতে কবরে নামাইবেন। শুধু কবরে নামাইবেন তা নয়, আপনি আমার কবরের ভিতরে একটা হাঁটাহাঁটি করবেন। কারণ কবরের ভিতরে যখন আপনি হাঁটবেন, এই কবরের ভিতরে আযাব গজবের ফেরেশতা আসতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, নবীজি ডেকে বলেন, খাদিজা, আর কি আবদার তোমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, গো প্রাণের স্বামী, শেষ আবদার হচ্ছে যখন আমাকে কবরের ভিতরে সবাই রেখে চলে আসবে, সবাই যখন আমাকে রেখে চলে আসবে, আমার কাছে আর কেউ থাকবে না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। বলে কারণ কি? বলে আপনি আমার কবরের পাশে এই জন্যই দাঁড়িয়ে থাকবেন যে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে, এটার উত্তর আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে খাদিজা, কবরের জিন্দেগিতে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, কোনো তো পেরেশানি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপরও আম্মা জান খাদিজা কবরের ভিতরে কত ভয় পাইতেছেন। এটাই হলো আল্লাহর প্রতি ভয়, কবরের প্রতি ভয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো কানু ইয়াত্তাকুন। 2 নম্বর শর্ত, তোমাদের তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করতে হবে। তোমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয়, তোমার দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়। তুমি প্রত্যেকটা মুসলমানের সঙ্গে এমন আচরণ প্রতিদিন প্রতিনিয়ত করার চেষ্টা করবা, মনে করবা এটাই আমার জীবনের শেষ আচরণ, হতে পারে এটার পরে আর তার সঙ্গে আমার দেখা হবে না। আল্লাহর ভয়, কবরের ভয় দিলের ভিতরে যদি চলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত কয়টা বলছি? 1 নম্বর শর্ত কি? কথা বুঝতেছেন তো? 1 নম্বর শর্ত ঈমান। 2 নম্বর শর্ত কি? ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করবে।